জাহান্নামের আগুন পরিষ্কার হাদিস, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, আরো 69 গুণ বেশি তাপ, তীব্র গরম, তীব্র জ্বালানি জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা কোরআনে বলছে নারুল্লাহিল মুকাদা। আরে ভাইয়া, কথাটা এভাবে বুঝেন, কোন মানুষের হাতে যদি আগুন লাগে, এখান দিয়ে আগুন লাগছে, এটা নিভায় নাই, মনে করেন তার শরীরটা পুড়ে গেছে, ভিতর বাহির একবার জ্বলে গেছে, তো এটার নিয়ম হলো দুনিয়ার আগুন আস্তে আস্তে জ্বলতে 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 পুরাটা ছাই করে। কথাটা বুঝেন নাই? নাকি এক লগে শেষ হয়ে যায়? আস্তে আস্তে একবার তুষের মতো হয়ে যায়, একবারে ছাই হয়ে যায়, ঠিক না কথা? আর আল্লাহ বলে জাহান্নামের আগুন যখন আমি নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুন যখন তোমার শরীরে জ্বালানো হবে, লাগবে একই মুহূর্তে, একই সেকেন্ডে তোমার কলিজা সুদ্ধা পুরা জ্বালায় ফেলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, একই সময় প্রথম সেকেন্ডেই তোমার বাহিরটা যখন জ্বলবে, ধীরে ধীরে কলিজা না, তোমার মাথা যখন জ্বলবে ধীরে ধীরে ঠ্যাঙ্গের কাছে আইবে, এটা না, একই সময়ে একই মুহূর্তে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ভাইয়া, আমরা 2-4 অক্ষর মালিক পড়ার তৌফিক দিছে, নাইলে দুনিয়ার সব দুষ্টামি কার না করতে মন চায়? বলেন না ভাইয়া, তোমার বেড়িয়ে দেখতে মন চায়, আমার মনে হয় না তুমি ব্যাড হইতেলে আমি ব্যাড হইত না। কথা বলেন না কেন? তোমার যদি টাকার দরকার লাগে, অবৈধ হালাল হালাল হারাম অনেক টাকা তোমার লাগলে আমার লাগে না। কথা বলেন না কেন? নামাজি বেনামাজি সবার জন্য ফাঙ্গাস কত কেজি? 110। কথা কয় না? নামাজি বেনামাজি সবার জন্য সাদা ঠেঙ্গলা মুরকা কত কেজি? 160 নাকি না কত? 140। সবার জন্য সমান কিনা এটা? তাইলে বুঝা গেল ফার্মের মুরগা 140 টাকা কেজি। এই 5 কেজি মুরগার দাম যেরকম তোমার দরকার আমারও তো দরকার, ফাঙ্গাস মাছের দাম এই দামে তো তোমারও দরকার আমারও দরকার, সবারই তো দরকার। তাইলে তুমি যদি এত কিছু বুঝতে পারো, আমি বুঝি না কেন? আমিও বুঝি হালাল কি হারাম কি, সুদ কি ঘুষ কি, বুঝি না কি? আবার সিটারি কাকে বলে, বাটপারি কাকে বলে, এটা না বুঝার কি আছে? সিটারের লগে 2-4 দিন থাকলেই তো সিটারি শিখা যায়, ঠিক কি না বলে? আমি সবসময় এটা বলি, 3টা আপেল কমলা ফসা দিয়া 1 ডজন কমলা বেচা, এটার জন্য আপনার প্রত্যেক ডজনে 3টা ফসা মাইরা দিলে সুন্দর লাভ। এটার জন্য দেবিদ্যার সরকারি কলেজ থেকে ডিগ্রি লাগবে না? কথা কর না, কোনো ডিগ্রি লাগবে না। এটা এই বাটফারের লগে কয়দিন থাকলে হইব যে তুই কেমনে কমলাটি দেস। কথা কর না, এটা কবির মনোযোগ দিয়ে খেয়াল করলে হইব, কোনো ডিগ্রি লাগবে না। এটা লুঙ্গি পিন দেওয়া সম্ভব, ঠিক নি কথাটা? লুঙ্গি গুঁজ দিয়েও সম্ভব। তাইলে কি বুঝা গেল? যে আখিরাত পরকালের অনুভূতি এটা যার কলিজায় আছে, সে শুধু ওইখানে আটকাই আছে দেখে ওই টেনশনে, এই কারণে সে এই অবৈধতার দিকে হাত বাড়ায় না, নাহলে বোঝে না বিষয়টা। এটা না বোঝে, কিন্তু এই বুঝাও বোঝে, আখিরাতের বুঝাও বোঝে। এই জন্য আল্লাহ পাকের হালালের উপরে সন্তুষ্ট থেকে 60 বছর পার করে। কথা বুঝছেন না? এজন্য ভাইয়া, তো জাহান্নামের আগুন আপনি ঈমান নিয়েও বেআমলির কারণে জাহান্নামের আগুন আপনি কেমনে সহ্য করবেন? 1 সেকেন্ড কেমনে সহ্য করবেন? 1 সেকেন্ড কেমনে সহ্য করবেন? এরপরে আল্লাহ বলে জাহান্নামের আগুন তো শুধু আগুন না, আগুন তো এটা একটা আইটেমের শাস্তি। কথা বোঝেন নাই? জাহান্নামের জেলখানা এক কথা না,
জেলখানা তো একটা স্বাভাবিক বিষয়, শুধু আটকাইয়া তুইছে। খানা দানা, হাঁটা চলা, কথাবার্তা সবই চলে, ঠিক কিনা বলেন? তো এটা তো কিছুই না, জাহান্নামের তুলনায় তো এটা কিছুই না। দাও দাও আগুনের মধ্যে বিভিন্ন প্রকারের শাস্তি চলবে। প্রচন্ড তৃষ্ণায় পানি চাইলে জাহান্নামীদের পূজার রক্ত গলা সেগুলো গরম খাবায় দেওয়া হবে। কাঁটা যুক্ত জাক্কুম ফল ভিতরে দেওয়া হবে, যা ঢুকে ভিতরে নিচ দিয়ে বের হবে। জাহান্নাম কোরআনে আছে বন্ধু। আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। কোরআনে আছে জাহান্নামী আল্লাহকে বলবে, আল্লাহ ও মালিক, এত আযাব দেওয়ার চাইতে মেরেই ফেলো না, মৃত্যুই দিয়ে দাও। আল্লাহ বলেন লা ইউখদা আলাইহিম ফায়ামুতু, না বেঈমান, জাহান্নামে কোনো মৃত্যু নাই, এভাবেই চলবে। এরপরে জাহান্নামী বলবে, আল্লাহ তাইলে আযাবের পরিমাণটা একটু কমায় দাও না, একটা দিন কমপক্ষে রেস্ট দাও, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কমপক্ষে বিরতি দিতে কও না, 10টা মিনিট কমপক্ষে একটু জিরাইতে দাও না। আল্লাহ বলবেন ওয়ালা ইউখাফফাফু আনহা মিন আযাবিহা, না বেঈমান, 1 ফোঁটা জাহান্নামের আযাব কমানো হবে না। 3 নম্বরে জাহান্নামী বলবে, আল্লাহ তাইলে দুনিয়ায় যেতে দাও না, দুনিয়ায় যাই, আবার গেলে আমল করবো। আল্লাহ রব্বানা আখরিজনা, আল্লাহ বলে না, দুনিয়া তো আর যেতে দেব না, যেদ্দুর হায়াত দিলে জান্নাত কামাই করা যায় ওদ্দুর হায়াত দিয়েই তোকে আমি কবরে আনছি। অতএব সুযোগ দিছিলাম আমি, তুই গ্রহণ করলি না, এখন আযাবই ভোগ কর। ফাযুকু, আযাবই ভোগ করো। ফামা লিয-যালিমিনা মিন নাসির, আজ নাফরমানের কোনো বন্ধু নাই, আজ নাফরমানের কোনো সাহায্যকারী নাই। ইমানদারদের সাহায্যকারী থাকবে, ইমানদারের জন্য, নেককারের জন্য সাহায্যকারী মিলবে, কিন্তু বেঈমানের জন্য কি মিলবে না? সাহায্যকারী তিনি। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, আল্লাহ বলে শরীরেও শক্তি থাকবে না, সাহায্যকারীও থাকবে না, না নিজেই বাঁচতে পারবে, না কেউ দৈরা বাঁচাবে, কোনোটাই নেই, কোনোটাই নেই। এজন্য ভাই এবার আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করো। আর আল্লাহকে ভয় করা মানে হলো 1 নাম্বার আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, নাফরমানি না করা। 2 নাম্বার আইয়ুযকারা ফালা ইউনসা, আল্লাহ এবং রাসূলকে সবসময় মনে রাখা, কখনোই ভুলে না যাওয়া। 3 নাম্বার আইয়ুশকারা ফালা ইউকফার, আল্লাহ এবং তার আল্লাহর উপরে সবসময় কৃতজ্ঞতা, আল্লাহর প্রতি প্রকাশ করা, যা দেয়, যেমন দেয়, যখন যা দেয় তার উপরে কৃতজ্ঞ থাকা, কখনোই নাশুকরি, অকৃতজ্ঞতা না করা। এই 3টা মিললে হয় তাকওয়া। এই 3টা মিললে আমি আমার আল্লাহর হুকুমের নাফরমানি করব না, আমি আমার আল্লাহকে ভুলবো না, আমি আমার আল্লাহর অকৃতজ্ঞ হব, অকৃতজ্ঞ হব। 2 বছর আগে একবার জ্বর উঠছে, 2 বছর পরে আরেকবার জ্বর, কি অবস্থা? না, সুখ আর কোয়ালে নাই। কি এর সুখ? আমরার একটা সুখ। কি হয়েছে? কইও না হে রোগ, আবার কিতে কোন রোগ? কই যে কইছে 18 সালে যে একবার জ্বর উঠছিল, তোমার কইলাম না? আবার আজ 21 সালে আবার হে জ্বর ফিরে আইছে। 18 সালের কিচ্ছা ঢাকায় তুই যে 19-20, আজ 21 সালে এতদিন 3টা বছর সুস্থ ছিলি, এই কথা ভুলে গেলি? কথা বুঝছেন না আপনি? হয়তো 18 সালের জ্বর, সুখ আর কোয়ালে নাই, এই কথা বুঝছেন না? এই মহিলাদের মধ্যে এই নাশুকরি মেজাজ বেশি, কথা বুঝছেন? একদিন শুধু দৈন্যা পাতা আনছে না, না সংসারে যা করলাম তার করে, কথা বুঝছেন না? তার ঘরে কি করলাম? সংসারে করে গেলাম, গরুর মতো খাইতেই গেলাম শুধু, কিন্তু কি পাইলাম না? সুখ না, সুখ পাইলাম না। কি তো হয়েছে কর? আরে কইও না,
কত ধন্যবাদ এই জিনিস কেন কত আইনতো মনে থাকে না তে বেটারে দিয়ে ওই বেটা কিতা না বেটারে দিয়ে কিছু হইতো না আপনারে দিয়ে যা হইব তা এই জন্য এবারে নিজে নিজে বাজারে যায় এবারে বুঝছে যে তার বেটারে দিয়ে কিছু হইতো না এবারে এই জন্য ফাঙ্গাইশও কেনে হেবুড়ি তেলাপিয়াও কেনে হেবুড়ি লোডাও কিনে হেবুড়ি বদনাও কিনে হেবুড়ি আমরার ব্যাড হইত কিছু আছে এরকম এগুলা নিজেরাই ওরারে বলে দিছে ডাক্তারে অথবা বেডিতে তুমি এমনি দেখতে যদিও আতফাও আছে আসলে তুমি হইলা অসল তুমি তো আর বুঝবা করতে তুমি কি আর নিজেরটি বুঝবানি আমি বউ আমি তো তোমারটা বালাবুরা বুঝবো কাজে তুমি চুপচাপ বইয়া দাও টিয়া দাও আমি বাজারের সব খরচা করে আনি কথা বুঝছেন হেইতে বেড়া কইছে কয় আমার শৈলবালা না কি ও কে কইছে আমার বউ কইছে ওই যে বাচ্চাদের মতো বাচ্চারা যদি বলে দেয় তোমার বাচ্চা কইছে আমার জ্বর কে বলছে জ্বর আম্মু বলছে জ্বর হেতের মাই কইছে হেতের জ্বর অনেক ছোট বাচ্চা এরকম বলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমার ভাই জান্নাতে যেতে হলে দুই জিনিস লাগবে কয় জিনিস ঈমান আর তাকওয়া বলেন না কি আবার বলেন কোথায় যেতে জান্নাতে যেতে তাইলে সরাসরি জান্নাতে যেতে হবে সরাসরি সাথে সাথে যেতে হবে ঘুরে যাওয়া যাবে না ঘুরে যাইয়া সহ্য করতে পারবেন না আমিও না আপনিও না এক মিনিটেও না এজন্য নবী কানতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহ হিসাব সহজ করে দেন সাথে সাথে জান্নাত দিয়ে দেন আমার শাইখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বহুবার কাঁদা বলছে যে বাবারা ভাইয়েরা মারা বোনেরা শুনেন হাসরের মাঠ শ্বশুর বাড়ি না হাসরের মাঠ মামুর বাড়ি না হাসরের মাঠ নানার বাড়ি না হাসরের মাঠ ইয়াউমুল হাসরা আল্লাহ বলছে আনদিরহুম ইয়াউমাল হাসরা হাসরের মাঠ হচ্ছে আফসোসের মাঠ হাসরের মাঠ হচ্ছে পেরেশানির মাঠ হাসরের মাঠ হচ্ছে বহুত বড় মুসিবতের মাঠ যে মাঠে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন স্ত্রী উপকারে আসবে না মালও না সন্তানও না শুধু নিজের আমল নিজের সেজদা নিজের বন্দিগি কলবে সালিম পবিত্র গুনাহমুক্ত অন্তর এটাই একমাত্র কাজে আসে আমার পুঁজি আমার কাজে আসে কার পুঁজি আমার ছেলের পুঁজি দিয়া না কি জানো মাসুদ কার পুঁজি কি ও আমাদের সাবের বাজারে এক দোকানে ওর বাবাই মূলত বড় সওদাগর ছিল তো উনি এটার দোকানের মধ্যে উনার ক্যাশ যেখানে তার বাবা বইতো চেয়ারে এখন হে বসে আর ওইটার উপরে আমি লিখে দিছে বাবার পুঁজি ছেলের রুজি মানে হের বাবাই এটা পুঁজি বেড়ে গেছে অনে বেড়ায় ওই বাবার নামের উপরেই কি চলতে আছে বেচা কিনা চলতে আছে এই জন্য লিখছে বাবার পুঁজি ছেলের রুজি ছেলের কামাই আর এটা এনে ঠিক আছে হাসরের মাঠে হবে লাভ হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ এজন্য আল্লাহ বলেন ঈমানদার মুমিন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো গুনাহ ছেড়ে দাও নেক আমলে অভ্যস্ত হও ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আল্লাহ বলেন আমার ঈমানওয়ালা বান্দা প্রত্যেক দিন প্রতি ঘন্টা প্রতিদিন ফিকির করো ভাবো একবার হলেও চিন্তা করিও মা কদ্দামাত লিগাদিন আজকেও তোমার আগামীকালকেও তোমার আজ কিয়ামত তোমার আজ তো বাজার করলা আজ তো সংসারের খবর নিলা আজ তো সংসারের জন্য মাছ তরকারি কিনলা আজকের জরুরত তো পূরণ করলা আগামীকাল কিয়ামত তোমার সেটার জন্য কি করলা এটাও আজকে তুমি খেয়াল করো বুঝেন নাই কথা আজই মিলাও ঘরের কোনো জরুরত নাই ঠিক আছে আলহামদুলিল্লাহ তাইলে কবরের কোনো জরুরত রইল কিনা সেটাও তো দেখো আজ বাজার করলাম ফজর পড়লাম না আজ বিবির জন্য গহনা কিনলাম কিন্তু জোহর পড়লাম না কথা বলেন আজ ছেলের জন্য টাকা মিলাই দিলাম কিন্তু আসর পড়লাম না তাইলে আজ আমার প্রয়োজন পূরণ হইল আমার আগামীকালকের প্রয়োজন পূরণ হইল নি আগামীকাল তো কিয়ামত এটাই বলছে আল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ
প্রত্যেকটা মুমিন ফিকির করো আগামীকাল তুমি কি পাঠাইছো। আজকেরটাও মিলাও, আগামীকালকেরটাও মিলাও। এ মাসের খরচও মিলাও, আগামী মাসের খরচও মিলাও। দুনিয়াও মিলাও, কবরও মিলাও। ওয়াবতাগি মা আতাকাল্লাহু আদ-দারাল আখিরা ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলে আখিরাতও মিলাও, দুনিয়াও ভুলো না। দুনিয়াও করো, আখিরাতও মিলাও, দুইটারে একসাথে মিলাইয়া চালাও। বাজারও করুন, নামাজও করুন, ব্যবসাও করুন, সেজদাও করুন। ঠিক আছে না কথাটা? তুমি রোজগারও করো, আল্লাহকেও ডাকো, অসুবিধা রেখে মিলাও, ব্যালেন্স করো। দুটারে একসাথে করে লাও না। মানুষ কয়েকটা কাম একত্র করিলে কাগজে লিখে লায়, ঠিক কিনা বলেন না কেন? কাগজে লিখে ফেলে, কারণ অনেকগুলো খরচার কথা কইছে, সবটি মনে থাকতো না, বারবার জিঙ্গাইতামও পারতাম না, তার চাইতে কাগজে লিখে দাও। ঠিক আছে না? মাছ, গোশত, তারপরে টমেটো, খিরা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, দুন্দুল, ফুলকপি 2টা, পাতাকপি 1টা দিলে কেলাও, ঝামেলা শেষ। চাইয়া চাইয়া মিলাই লেবা, ঠিক না বলো? তো তুমি এটা মিলাও, দুনিয়াও মিলাও, আখিরাতও মিলাও। যে আমার সংসারও চলতে হবে, আমার নামাজ রোজাও ঠিক থাকতে হবে, আখিরাতও ঠিক রাখতে হবে। একসাথ করলেই তো হলো। একসাথ করলে অসম্ভব, কথা বলেন না? সম্ভব, সম্ভব। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ। বান্দা আবারও বলছি খামখেয়ালি করো না, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যাই করো সেই ব্যাপারে পূর্ণ খবর রাখেন। পূর্ণ কি রাখেন? খবর রাখেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। আল্লাহ বলেন দ্বিতীয় আয়াতে, আল্লাহকে ভুলো না, আল্লাহকে ভুলো না। লস কি হবে জানো? আল্লাহ বলে আল্লাহকে ভুললে, আল্লাহ বলে আমার ঠক হইতো না, ফাআনসাহুম আনফুসাহুম। একদিন তুমি তোমাকেই ভুলে যাবা, আমারে বলতে বলতে নিজেকেই ভুলে যাবা। তুমি যে মানুষ, তুমি যে মুসলমান, তোমার যে জান্নাতি হওয়া দরকার, এটাই তুমি ভুলে যাবে। তখন তুমি দুনিয়া ব্যস্ত থাকতে থাকতে নিজেকেই ভুলে যাবা। এরপরে আল্লাহ বলেন উলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহকে ভুলে যায় তারা নিজেকেও ভুলে যায়, আর তারা ফাসিক, তারা পাপী। তারা কি বলেন না? পাপী। আর তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ঠিকানা কি বলেন? শেষ আয়াতে আল্লাহ বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলেন ফাসিক আর মুমিন দুই গ্রুপ, একটা জাহান্নামী, একটা কি জান্নাতি। আল্লাহ বলেন এই 2 গ্রুপ বরাবর হইতে পারে না। কথা বুঝছেন? নামাজি আর বেনামাজি বরাবর না। নামাজি আর বেনামাজি কি না? বরাবর না। পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার পানি ব্যবহার করে এতে, আর খানাইয়া মুতুন না, এতে বরাবর না। বন খাইতে আরো দুজনের অসুবিধা নেই, কিন্তু বরাবর না। কথা বুঝছেন না? চাটা খাইতে পারবা, কিন্তু বরাবর না। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামী আর জান্নাতি বরাবর না। নেককার আর বদকার বরাবর না। সেজদাওয়ালা আর সেজদা ছাড়া বরাবর না, বরাবর। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে যারা জান্নাতি তারাই কেবল কামিয়াব। কারা? যারা জান্নাতি, যারা সেজদাওয়ালা, যারা ঈমানওয়ালা, যারা আমলওয়ালা, যারা তাকওয়াওয়ালা। আল্লাহ বলছে তারা দামি। গোটা পৃথিবীও যদি বলে তারা দামি না, তোমার ওই কথার 2 পয়সার কোনো মূল্য নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। বলেন আমিন। আমার ভাই, তাইলে সূরা হাশরের এই শেষ এই 3টা আয়াত 18, 19, 20, এই 3 আয়াতের মূল বক্তব্য হলো আল্লাহ চায় আমাদেরকে জান্নাত দিতে, ঠিক কি না বলেন? আর এজন্য আল্লাহ বলছে তোমার ঈমানের সাথে সাথে আখিরাতের পুঁজি কদ্দুর হইল এটাও একটু মিলাও, এটাও একটু মিলাও, এটাও খেয়াল রাখো। আর এই আখিরাতের পুঁজি বানানোর জন্য মাদ্রাসা। মাদ্রাসা কি জন্য বলেন না? একেবারে খালেস আখিরাতের পুঁজি বানায়, আখিরাতের পুঁজি বানায়। এজন্য আপনারা যা অনেক সময় বলেন হুজুররা এই ছাড়া, হুজুররা শুধু কবর, হাসর, আখিরাত, পরকাল ছাড়া আর কোনো কথা নাই। আমরাও তো কই আর নাই, আমরা দায়িত্বই নিছি এটার, অন্য কথা কইতাম কা। কথা বলেন না কেন? আমি দায়িত্ব নেই
সিমেন্টের বস্তা কোনায় পাওয়া যায়, রড কোনায় বেছে, তারপরে ইট কোনানে বেছে, মাটি কোনানে বেছে, ফুলকপি কেমনে করে, কি মাটির তলে থয় না উর্ফে থয়, আমি এটার দায়িত্ব নেই না, আমি কইতাম কা? কথা বলেন না কেন? আমি দায়িত্ব নিলে তো আমি কইতাম, আমি দায়িত্বই নিছি আখেরাতের কথা বলবো, তো আমি এটা কইতাম না আপনার কোনটা কোন, ঠিক কিনা বলেন না? তাহলে অতএব মাদ্রাসা আখেরাত বানায়, মাদ্রাসা কবর শিখায়, মাদ্রাসা পরকাল শিখায়, মাদ্রাসা সেজদা শিখায়, মাদ্রাসা গোলামি শিখায়। ছোট্ট মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চা, 6-7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা বিশুদ্ধ কণ্ঠে কোরআন পড়ছে এই মাত্র। মাদ্রাসার বয়স 1 বছরও হয় নাই। আগামী 10 বছর যদি মেহনত চলে, আগামী 10 বছরের পরে দেখবেন মাদ্রাসা থেকে আল্লাহর বান্দারা, মুসলমানের ছেলে মেয়েরা হাফেজে কোরআন হয়ে বাইরে হইতেছে, হাফেজে কোরআন। এজন্য আমি বলি 6 বছরের একটা বাচ্চা, 7 বছরের একটা বাচ্চা মুসলমান মাদ্রাসায় দিয়েন, আমরা আপনাদেরকে 4-5 বছরের মাথায় একজন হাফেজে কোরআন বাড়ি পাঠাবো ইনশাআল্লাহ। আরো কলিজায় যদি লাগে, দিলে যদি অনুভূতি থাকে, আমল করা সহজ। এই আয়াত একবারে সহজ, হুয়াল্লাহুল্লাযী পড়তে 2 মিনিটও লাগে না। 2 মিনিটে 70,000 ফেরেশতাকে কাজে লাগায় দাও। এটা আফসোসের ব্যাপার হলো 2 মিনিটের সময় মেলে না। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক নামাজের পরে, ফরজের পর সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। এই 3টা মানে 10 বার 10 বার 10 বার, কয়বার হয়? 30 বার পড়তে লাগে 1 মিনিট। 1 মিনিট, 1 মিনিট, সে 1 মিনিটও লাগে না, কোনো কোনো সময় 1-2 সেকেন্ড কমও লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা যে নিয়মিত আমল করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমলটা অনেক ছোট, সামান্য, কিন্তু আমলকারী বড় কম, আমলকারী বড় কম। আগে এখন আমল করেন, পড়েন 10 বার 10 বার 10 বার পড়েন, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এটা শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, 5 ওয়াক্ত নামাজের পরে যদি এই 30 বার করে পড়ে, তাইলে 5 ওয়াক্ত নামাজ শেষে হবে 150 বার। কতবার? কয় মিনিট লাগবে? 5 ওয়াক্তে 5 মিনিট, প্রতি ওয়াক্তে 1 মিনিট, তাহলে 5 ওয়াক্তে কয় মিনিট? 5 মিনিট। পড়ছে কয়বার? 150 বার। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ নবী বলেন, আমল নামার মধ্যে নেকি উঠবে কম পক্ষে 1500, সর্বনিম্ন 1500, প্রতিটাতে 10। কারণ এই ডান কাদের ফেরেশতা আমল নামা যেটা লেখে, ওইটাতে 1 থেকে 9 এর ঘর নাই। ডান কাদের ফেরেশতার আমল নামাতে 1 থেকে 9 পর্যন্ত সিস্টেমে নাই, মানে গড়ে নাই, একক উনি লিখতে পারে না, অনুমতি নাই ওনার। উনি লেখেই 10-এর থেকে। লেখে কত থেকে? একের যেই কোনো নেক আমল 1, 2, 3, 4 লেখার সিস্টেম নেই, লেখেই 10। আর তার মধ্যে আল্লাহ তাআলা
ইঙ্গিতে বাড়ায়, কারো 10কে 70 বানায়, 70কে 700 বানায়, 700কে 70,000 বানায়, 70,000কে 70,000 বানায়। আমি লিখে দেব। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1,500, 150কে 10 দিয়ে পূরণ দিলে 1,500 না? কিন্তু নবীজি বলেন, দুইটা ফজিলত বললাম, আল্লাহ নবী বলেন একটা হলো আমল নামার মধ্যে নেকি উঠবে 1,500, সময় একদম কম, মাত্র 5 মিনিট, 5 বেলা 5 মিনিট। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইটুকুর আমলকারীও বড়ই কম। মান ইয়ামালু বিহিমা কালিল, আমলকারী হবে কম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সামান্য আমল, এটার আমলও কম করবো মানুষে? এই আমলটা তো কোটি কোটি লোকে করার কথা, কারণ এটা একেবারে সহজ, খুশিতেই করার কথা, সামান্য 1 মিনিটের আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইটুকু আমল করতে গেলেও ইবলিস ওই ব্যক্তিকে তার কাজের কথা মনে করাইয়া উঠে দেবে। সময় নেই, প্যাসেঞ্জার দাঁড়ায় রয়েছে, দোকানে কাস্টমার আমারে বলছে, শায়েখ যে বয়ান মাগরিব বাদ বয়ান, তো মানে এরকম জরুরতে উঠাইয়া দিবে, অথচ 1 মিনিটে চা খাওয়া যায় না, ঠিক কিনা বলেন? 1 মিনিটে চা খাওয়া, কিন্তু 1 মিনিটে জান্নাত কামাই করা যায়। কিন্তু এই 1 মিনিট সময়টুকু দেওয়া অনেকের জন্য কষ্টকর, কারণ ওই যে মূল কথা হইল কি, কলিজার ভিতরে আখিরাত নাই। আল্লাহর কসম যদি এটা থাকতো, যার কলিজায় বিবির চিন্তা আছে, ছেলে মেয়ের চিন্তা আছে, এই কারণে মানুষ এই রোজগারির চেষ্টা করে, নাহলে যে কোনো লোকে বুঝে আমি একজন মানুষ দুগা ভাতখানা কদ্দুর শোয়ার জায়গার লাইগা আমার কোনো মাসে 30,000 টাকা লাগে না, কিন্তু আমার যে 4টা ছেলে মেয়ে আছে, আমার যে একজন বিবি আছে, আমার যে একজন মা আছে, এই কারণে আমার সংসারে আরো খরচ আছে, অতএব আমার আরেকটু চেষ্টা করতে হইব, ঠিক কিনা বলেন না? নাই তো আমি একজনের খানার লাগে তো এত টাকা লাগে না, আমি একজন থাকার জন্য তো 4টা রুম লাগে না, আমি একজনের জন্য তো 2টা বাথরুম লাগে না, আমি একজনের জন্য তো 6টা চেয়ার লাগে না, আমি একজনের জন্য তো 6টা কাপ লাগে না, আমার জন্য একটা একটা করে হলেই তো চলে। কিন্তু আমার কলিজার মধ্যে এটা আছে যে আমার যে বিবি বাচ্চা আছে তাদের জন্য তো আমাকে কিছু করতে হবে, এই কারণে তাহলে এটা দিলে আছে বলে মানুষ এই মেহনত করে, এই পরিশ্রম করে। কিন্তু আখিরাতও যদি দিলে থাকতো, কবরও যদি দিলে থাকতো, যদি এটা বুঝতো যে আমার আখিরাতও তো আছে, আমার পরকালও তো আছে, আমার ওইখানের জন্য তো আমার এই টাইমের ভিতরেই পুঁজি বানাইতে হবে, আল্লাহর কসম, তাহলে ইবাদত আমলের মাত্রা আরো বাড়তো। কলিজায় জায়গা নাই, দিলের মধ্যে আখিরাতের জন্য একটু জায়গা নাই, কবরের জন্য একটু জায়গা নাই, এই কারণে নামাজ ছুটে যায়, আফসোস হয় না, এই কারণে রোজা ছুটে যায়। এই কারণে আমরা এই কথাটা বললাম আপনাদেরকে শুরুতে, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, এটার কথা বলতে গিয়ে, তাসবিহ পড়তে গিয়ে, আপনারা যারা মাশাআল্লাহ কিছু মুসলমান তো আছেন নিয়মিত নামাজ রোজা করেন, আপনাদের অনেকের চেহারা সুরত দেখে বোঝা যায় নিয়মিত নামাজি। আপনারা ফিকির করলে এই দোয়াগুলো, তাসবিহগুলো শিখে ফেলা যায়, একবারে সহজ, অনেক বড় পুঁজি হয়। বিশেষ করে মুরব্বীরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিশেষভাবে কিছু দোয়া, কিছু তাসবিহ শিখেন, ফায়দা হবে। মুরব্বীরা, আপনাদের হায়াতের লাস্ট টাইম আপনারা যদি 2-4টা দোয়া শিখেন, হাঁটতে চলতে পড়েন, আপনাদেরই উপকার হবে। মুরব্বীরা এটা বুঝতে চায় না, ওনারা এই পান খাইয়ে এই সময়টা নষ্ট করে ফেলে।
ওনারা আপনার বিড়ি সিগারেটে সময়টা নষ্ট করে ফেলে, অথবা এমনি বসে থাকে, এমনি দুম ধরে মানে লড়েও না, সরেও না, মাতেও না, আসেও না, কান্দেও না, কথাটা বুঝছেন না? এই এক হওয়াদের পরে রয়েছে আর কি। হ্যাঁ, জান চলে না, আপনি জিগেলে না শরীর চলে না, কিন্তু কার্য করতে দিলে সিরিয়ালে বই বেড়া, অথবা দলিল বোঝেননি জিঙ্গাইলে বিএস সিএস আরএস তার 14 গোষ্ঠীর হিসাব সব কইতে পারবে। হ্যাঁ, 200 বছরের হিসাব কইতে পারবে। এই সময় শরীর চলে, কিন্তু একটা তাসবিহ পড়তে বলবে না হুজুর, কইয়া লাভ নাই, এই বয়স আর নাই, এই বয়স আর না। ভাত খানার বয়স আছে, বন খানার বয়স আছে, বিড়ি খানার টাইম আছে, আলসো পেঁয়াজু আপেল মালটা সব খানার বয়স আছে, শুধু তাসবিহ পড়ানোর বয়স। অথচ শেষ বয়স তো তাসবিহ পড়ার উপযুক্ত টাইম। হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার শায়েখ যেটা বেশি বলে এই হাদিসটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেব, আবু তালেবের মেয়ে। আরো সহজ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরে শোয়া অবস্থায় মেরাজে গেছিলেন, ওনার ঘরে ছিলেন ওই নবীদের ফ্যামিলি। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেব, উনি একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কাদ কাবুরতু, অনেক মুরব্বি দেখতেছি এই জন্য বললাম যে হে আল্লাহর রাসূল, আমি বুড়ো হয়ে গেছি। কাবুরতু, আমি বড় বুড়ো হয়ে গেছি। ওয়াদাউফতু, এবং দুর্বল হয়ে গেছি। ফামুরনি বিআমালি, আপনি আমাকে এমন কিছু আমল বলে দেন, আমালু বিহি ওয়া আনা জালিসা, যে আমল আমি বসে বসে করতে পারি। বইয়ে রইলাম চুপচাপ, তো বসে বসে যেন পড়তে পারি, করতে পারি, এমন কিছু আমল আমাকে বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা আমল বলছেন। কয়টা আমল? 4টা তাসবিহ। এই মাত্রই বাইরে এটা বললাম, ওই ভাই আপনারে বলছি না। 1 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাব্বিহিল্লাহা মিআতা মাররা। 1 নাম্বার হলো 100 বার পড়বা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কয়বার? এরকম আস্তে আস্তে, ভাঙ্গা ভাঙ্গা, মেশিনে না, আতে, কিসে না, মেশিনে না, জাপানিও না, চায়নাও না, কোনো মেশিনে লাগান যেত না। এটা কথা বুঝছে? আমরা মেশিনে পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এডি মেশিন মূল্য তো হয় জাপানি, নলে চায়না, নাহলে কমপক্ষে মেড ইন বাংলাদেশ। এই মেশিনে না, বরং আস্তে আস্তে। আল্লাহ রাসূল বলেন 100 বার পড়বা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, রাসূলের বংশের, ইসমাঈলের বংশের, নবীর বংশের 100 গোলাম আজাদ করিলে যেই নেকি, আল্লাহ সেই নেকি আমলনামার মধ্যে দান। 2 নাম্বার, 100 বার পড়বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন পড়লে তো গুণ হইব, ঠিক না? তো তখন ফরেন না কা, এই যখন পড়তেছে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন 100 বার পড়বা আলহামদুলিল্লাহ। রাসূল বলেন 100 ঘোড়া আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করার যেই সওয়াব, সেই সওয়াব আমলনামা। 3 নাম্বার, 100 বার পড়বা কাব্বিরিল্লাহ, আল্লাহু আকবার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, হজের সময় হাজী সাহেবরা যেই কোরবানি করে ওটারে কবুল কোরবানি, ওইরকম 100 উট হজ্জের ময়দানে হারাম শরীফের মধ্যে কোরবানি করলে যেই নেকি, আল্লাহ তাআলা ওইরকম 100 উট কোরবানির নেকি দান করে। তোমার 100 বছরে তুমি মোট হয়তো একটা গরু করে 100টা গরু কোরবানি দিছিলা, হতে পারে ইখলাস না থাকার কারণে, নিয়তের বিশুদ্ধতা না থাকার কারণে 50টা বাদ গেছে, ওইটারে না 30টা বাদ গেছে, বা আল্লাহ নিছে না, আর কি গ্রহণ করে নাই। কারণ আল্লাহ তাআলা ইখলাস বিহীন কি করে না, গ্রহণ করে না। কিন্তু এইখানের 100টা উট কোরবানি 100 সই, এতে কম হবে না। কেমন বরকত! এই বরকত দরকার তারে না যারা আখিরাত দরকার, যেইতে দরকার ভাত তরকারি, হেইতে আমি নিজে কিনব। কথা বুঝছি? একজনের জিজ্ঞাসা করছে, আমাদের আল্লামা তাকি উসমানী পাকিস্তানের, ওনার বয়ানে পড়ছি, এক দুনিয়াদার, পয়সা লুবি, সম্পদ লুবি, সারাদিন সম্পদ উপার্জনে ব্যস্ত। তারে জিজ্ঞাসা করছে, মরিলে বেহেশতে যাইবা না দোজখে যাইবা? সে বলছে, শোনো, ব্যস্ত দুজখ লইয়া কথা না, যেখানেই গেলে 2টা পয়সা লাভ হইব, আমারে হেনে দিও। এত কথা আমার দরকার নাই, ব্যস্ত দুজখ লইয়া কোনো আমার কি না, আমার 2টা পয়সা কি দরকার, আমার লাভ যেখানে 2টা পয়সা থাকে ওইখানে আমার কি দিও। এবার তুমি বুঝ করো, ব্যস্ত দিব না দুজখ। এই হলো দুনিয়াদারের ফিকির, দুনিয়া লুভির ফিকির। কথা বুঝছে? আহা,